বাংলার মানুষ এখন ব্যস্ত দ্বিমুখী লড়াই দেখতে। একদিকে নির্বাচনে ভোটের উত্তাপ আর অন্যদিকে আবহাওয়ার উত্তাপ। সুপার এলনিনোর আগমনে উত্তাপের পারদ কত ছুঁতে পারে তা ধারণার বাইরে। হতে পারে ৪৫ থেকে ৫০ ডিগ্রি। আবহাওয়া দপ্তরের সাম্প্রতিক পূর্বাভাস অনুযায়ী চলতি বছরে বিশ্বজুড়ে জলবায়ুর যে পরিবর্তন দেখা যাচ্ছে তার মূলে রয়েছে প্রশান্ত মহাসাগর থেকে উৎপত্তি এলনিনো। তবে এবার তা সুপার এলনিনো হয়ে আছড়ে পড়ার অপেক্ষায়। কি এই সুপার এলনিনো? ভৌগোলিক পরিভাষায় যখন প্রশান্ত মহাসাগরের উপরিভাগে ট্রেন্ড উইন্ড দুর্বল হয়ে পড়ে তখন মহাসাগরের উষ্ণ জল আর পশ্চিম দিকে সরতে পারে না। ফলে বিশাল এলাকা জুড়ে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা অস্বাভাবিক বেড়ে যায়। এই পরিস্থিতিকেই বলা হয় সুপার এলনিনো। এর প্রভাবে দক্ষিণ পূর্ব এশিয়ায় বৃষ্টিপাত কমে যায়, সেই সঙ্গে বইতে থাকে প্রখর দাবদাহ। আবহাওয়া বিজ্ঞানীদের আশঙ্কা, এর প্রভাবে কলকাতায় পারদ রেকর্ড ভেঙে ৪৫ থেকে ৫০ ডিগ্রির ঘরেও পৌঁছে যেতে পারে। পূর্বাভাস বলছে ২০ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকার সম্ভাবনা। বিশেষত পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে পারদ ৪০ ডিগ্রি ছাড়িয়ে লু বইবার পরিস্থিতি তৈরি করতে পারে। তবে ২৩ থেকে ২৬ এপ্রিলের মধ্যে বিচ্ছিন্নভাবে কিছু জেলায় স্বস্তির বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও গরমের দাপট কমার লক্ষণ কম। তবে পূর্বাভাস বলছে উত্তরের জেলাগুলিতে চিত্রটা উল্টো হবে। দার্জিলিং, কালিম্পং থেকে শুরু করে কোচবিহার ও আলিপুরদুয়ারে আগামী এক সপ্তাহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। ফলে পর্যটক থেকে উত্তরের বাসিন্দারা দাবদাহ থেকে মুক্তি পাবেন। আগামী ২৩ এপ্রিল রাজ্যের বিভিন্ন প্রান্তে ভোট গ্রহণের দিন। আবহাওয়া বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। উত্তরবঙ্গের ভোট কেন্দ্রগুলোতে বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গের ভোটারদের লড়াই করতে হবে মূলত চরম আর্দ্রতা ও ভ্যাপসা গরমের সঙ্গে। যদিও বিকেলে বিচ্ছিন্ন বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, তবে দিনের বেলা প্রখর সূর্য ও লুয়ের দাপট বজায় থাকবে। এক কথায় বলতে গেলে সুপার এলনিনোর প্রভাবে চলতি মরশুমে বাংলা এক অন্যরকম জলবায়ু পরিবর্তনের সাক্ষী হতে চলেছে। বৃষ্টির ঘাটতি সহ উত্তাপের পারদ ৫০ ডিগ্রি ছুঁয়ে ফেলতে পারে। ফলে সব মিলিয়ে এবারের গ্রীষ্ম ও ভোটের লড়াই দুই উত্তাপ বাড়িয়ে দেবে। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।